প্রতিদিনের মতো সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসতেই ডিঙি ভাঙা গ্রামের চালতা বন যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। সেই অন্ধকারেই হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি বুড়ি। শরীর তার জীর্ণ, সোজা হয়ে সে হাঁটতে পারে না। চুলগুলো যেন তার মাথায় জটা পাকিয়ে রয়েছে। সে বেরিয়ে এসে প্রতিদিন একটা একটা করে চালতা কুড়িয়ে বস্তায় ভরে রাখে। একটা চালতাও সে এখান থেকে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না। আর তার এই গোটা চালতার বোন পাহারা দেয় তার দুই চেলা, হামদো আর মামদো। এই হামদো, মামদো, বলি মুখ পোড়া মিনসে দুটো গেলি কই? তোদের দেখতে পাচ্ছি নে কেনে? ডাইনি বুড়ির ডাক শুনে হামদো আর মামদো চালতা গাছ থেকে বুড়ির সামনে নেমে আসে আর বলে, এই তো আমরা তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপর হামদো আর মামদো ডাইনি বুড়ির হারিকেনের সামনে আসে। আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না, হারিকেনের আলোই তার সম্বল। তারপর হারিকেনটা হামদো আর মামদোর সামনে তুলে ধরে। শোন, তোরা ভালো করে চালতা বনকে পাহারা দে। আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। যতই খাচ্ছি এই জম্মের খিদে যেন আর আমার মেটে না। দেখি গ্রামের দিকে কোনো মুরগি, ভেড়া, ছাগল কিছু পাই কিনা। এই বলে ডাইনি বুড়ি তার হারিকেন হাতে নিয়ে সেই গভীর রাতে গ্রামের দিকে যায়। আর সেখানে গিয়ে একটা বাড়ির সামনে সে ঘুরতে থাকে আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হাতের সামনে যাকেই পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সেই সময় ওই বাড়ির ভেতরই এক নববিবাহিত দম্পতি বসে গল্প করছিল। বলছি গিন্নি, তুমি বাড়িতে এত গয়নাগাটি আর পড়ে থেকো না। গ্রামে চোর ছেঁচোরের যা উপদ্রব, খবর পেলেই ব্যাস। তুমি বরং কাল সকালেই সব গয়না খুলে আলমারিতে ভালো করে তুলে রেখো। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই তারা বাইরে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। তখন বাইরে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। আমার সন্দেহটাই কি ঠিক? নিশ্চয়ই কোনো চোর এসেছে। তুমি এখানে চুপটি করে বসো, আমি বাইরে গিয়ে দেখছি। ব্যাটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেব। এই বলে সে একটা লাঠি হাতে নিয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। ওগো ওগো শোনো, তুমি একা যেও না, শোনো শোনো আমার কথা। এই কে রে? কে চুরি করতে এসেছিস? সাহস থাকলে সামনে এগিয়ে আয়। তারপর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় হারিকেন হাতে কে যেন একটা উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। সে প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যেতেই ডাইনি হারিকেনটা তুলে তার মুখের দিকে তাকায়। তার দিকে তাকাতেই লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেখানেই থর থর করে কাঁপতে থাকে। সেই ডাইনি বুড়ির চোখ থেকে যেন সে চোখ সরাতেই পারে না। অনেক অনেক চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে চিৎকার করে কাউকে ডাকতে পারে না। এতক্ষণ হয়ে গেল, মানুষটা এখনো এলো না। কোথায় যে গেল? আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আমি নিজেই একবার গিয়ে দেখি। বাইরে গিয়ে